গুড মর্নিং এভরিওয়ান। আমি শর্মিলা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর বুক ভরা ভালোবাসা। কেমন আছো সবাই বলো? অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয়নি, কেন আমার খুব শরীর খারাপ ছিল, তাই কোনো ভিডিও দিতে পারিনি। কেমন আছো তোমরা বলো? দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কত সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো ব্রাশ করে চাটা খেয়ে তোমাদেরকে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমি বাবার বাড়িতে আছি। সকাল সকাল ছাগলগুলোকে বের করে দিয়েছি, দেখো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর এখন খুব গরম না, তার জন্য স্কুলও শুরু হয়ে গেছে সকালে। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কত স্টুডেন্টরা যাচ্ছে স্কুলে। ছাগলগুলো দেখো কিরকম খাচ্ছে। দেখো আমার বাপের বাড়ি রাস্তার ধারে বাড়ি, তো তাই সব কিছু গেলেই সব ভালোভাবে দেখা যায়। কত মানুষ দিনে যাতায়াত করে। আমার মুখ টুক দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা। এত পরিমাণে শরীরটা খারাপ যে দেখো চোখ মুখগুলো পুরো ফুলে গেছে। ডাক্তার দেখিয়েছি, দেখে একটু সুস্থ হয়েছি। আমি শ্বশুর বাড়িতে নেই, আমি বাবার বাড়িতে আছি। কারণ আমার শ্বশুরবাড়িতে দেখার মতো আমাকে কেউ নেই, তাই আমি বাধ্য হয়ে বাবার বাড়িতেই আছি। কারণ আমার ছোট মেয়ে, তো আমি তাকে দেখবো না, নিজের খেয়াল রাখবো না, স্বামীরকে দেখবো বলো তো। তাই বাবার বাড়িতেই আছি। বাবার বাড়িতে এখন কটা দিন থাকবো। এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে এখানে কোনো কাজকর্ম করতে হয় না, ব্রাশ ট্রাশ করে চাটা খেয়েছি। খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। অনেক কদিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে তোমাদের সামনে চলে আসলাম। দেখো তাহলে চলো দেখা যাক আমি বাবার বাড়িতে সারাদিন মানে কী কী করি আর কী না করি, সেগুলো তোমাদেরকে সব দেখাই আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তা তোমরা জানো, কম বেশি সবাই জানো যে সবজিগুলোর নাম কী আর সবজিগুলো কী, কীরকম খেতে। দেখতে পাচ্ছ কুমড়োর শাকগুলো কেমন শুকিয়ে গেছে, সেগুলো কুটে নিয়ে আবার আসছি। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার দেখো কী কী সবজি কেটেছি, তোমরা দেখতে থাকো। এই দেখো কুমড়ো, এখানে পটল, আলু, আর এইটা কি বলো তো, এটা হলো কাঁঠালের বীজ। আর এই দেখো কুমড়োর শাক। আজকে এই সবজি রান্না হবে। কে কে আমার মতো কুমড়ো শাক খেতে ভালোবাসো সবাই বলবে। সমস্ত শাক সবজি কেটে চলে এসেছি। দেখো ঘরে এসে দেখো কারেন্ট নেই। এত গরম লেগেছে সকালবেলা, তার ঠিক নেই। এত পরিমাণে গরম হচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু তবুও গরম আছে, একটুও গরম কম নেই। তা এত গরম লেগেছে মনে হচ্ছে একটু বসে হাওয়া খাই, কিন্তু দেখো কারেন্টই নেই, তা কী করে হাওয়া খাবো? তা বন্ধুরা খুব গরম লেগেছে আমার, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি। রান্না বান্না হোক, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না কারেন্ট নেই, খুব গরম লেগেছিল। দেখো কারেন্ট এসছে, পাখাটা চলছে, আর যেই আমি একটু শুয়েছিলাম আমার মেয়েটা দেখো কোথায় ছিল, দৌড়িয়ে চলে এসেছে। দেখো কেমন হাসি, দেখো ওরে বাবারে, হাসিটা দেখো শুধু। তা বন্ধুরা মেয়েটার সঙ্গে একটু খেলা করি, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, তাই না? তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা করে দাও। তো তোমরা তো দেখলেই তখন কি কি সবজি কাটলাম। এখন চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে আমাদের, ঠিক আছে? দেখো আমার মেয়ে নাচছে, বলছে ময়ে ময়ে, নাচার একটু নাচা। এই দেখো সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছি, দেখেছো এখনও মুখে লেগে আছে। এই দেখো ভালো করে মুখ ধোয়াতেই দেয় না, সকল সময় দুষ্টুমি করে। এই দেখো নাচছে, দেখো এই দেখো। ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে, ঠিক আছে? এই যে ভাত, এটা হচ্ছে আমার মাদের জমিতে চাষ হয় যে ধান, সেই ধান সিদ্ধ শুকনো করে চাল ভাঙিয়ে নিয়ে এসে ভাত। এই দেখো ডাল হয়েছে,
পাতলা করে মসুর ডাল, কারণ আমাদের কেউ ঘন ডাল খেতে পছন্দ করে না, তাই আমাদের সকল সময় পাতলা ডালই হয়। কে কে পাতলা ডাল খেতে ভালোবাসো। আর এই দেখো যে সবজিগুলো কুটেছিলাম, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, পটল দিয়ে তরকারি, দেখো কত সুন্দর হয়েছে। তো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে, তাই না? কিন্তু এখন খাবো না, কারণ আমার মা এখনও বাড়ি আসেনি, আমাদের আয়ুষীর পাপাও এখনও বাড়ি আসেনি। তাই তো সবাই যখন বাড়ি আসবে সবাই মিলে একসাথে খেতে বসবো। আর একটা জিনিস দেখবে, এইটা হচ্ছে আমার মেয়ে, আর এই পাশেটা ছোট্টখাটো যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের পাশের পাড়ার একটা দাদার মেয়ে। আমার মেয়ে যখনই আসে ও তখনই খেলতে চলে আসে। দুইজনা খুব ভালো খেলে, দেখেছো? আমার মেয়ে ওই টুল দিয়ে উঠেছে বলে ও উঠবে, দেখেছো? কত ছোট কিন্তু খুব সাহস। এই দেখো কেমন দুষ্টুমি করছে, দেখেছো? এই দেখো, এই দেখো। সেই যে তোমাদের সাথে কথা বলে শুয়েছি, আর এই দেখো এখন ঘুম থেকে উঠলাম, সন্ধে হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ কেমন সন্ধে হয়ে গেছে, খুব সুন্দর হাওয়া উঠেছে। এই দেখো এখন আমার মেয়ে সন্ধে দিচ্ছে, আমার মেয়ে আমার মা। দেখো আমার মেয়ে ধূপদানি নিয়ে দাঁড়িয়ে আছে, সবার ঘরে ঘরে সন্ধে পড়ে গেছে। তা বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।